প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো সেটের ক্ষেত্রে যে মান নির্ণয় এক্স ও এস চলকের, আজকে আমরা এটার দ্বিতীয় নম্বর অঙ্কটা অর্থাৎ সাথে খ নম্বর অঙ্কটা আমরা সবাই শিখবো। তো গতকালকে আমরা দেখছিলাম যে বলেছিলাম যে সমাধান করার জন্য তিনটা পদ্ধতি, বেশ কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে আমরা একটি পদ্ধতি নিয়ে আলোচনা করছি। সেই পদ্ধতিটি হলো অপনয়ন পদ্ধতি। আমরা এটাও ঠিক একই নিয়মে শেখার চেষ্টা করব, কারণ এক একটা অঙ্ক যদি এক এক নিয়মে শিখি তাহলে আমরা আর নতুন কোনো অঙ্ক অ্যান্সার করা খুব কঠিন হবে। তো সেই ক্ষেত্রে আমরা একই নিয়মটাই অবলম্বন করব। তো দেখো, গতদিন আমরা যেমন বলেছিলাম যে এখানে যে এই যে ক্রোমোজোম অর্থাৎ বন্ধনী আকারে যখন থাকে, এখানে দেখো দুইটা আছে, এখানেও দুইটা আছে, কমার আগে এবং কমার পরে, অর্থাৎ কমার আগে একটা রাশি, কমার পরে একটা রাশি, এখানেও কমার আগে একটা রাশি, কমার পরে একটি রাশি। তাহলে এটা আমরা কিভাবে তৈরি করবো বলেছিলাম? আমরা বলেছিলাম যে প্রথম ক্রোমোজোমের প্রথম রাশিটা কি আছে আমাদের? প্রথম রাশিটা এ এক্স মাইনাস সি ওয়াই। এখানকার কমার প্রথম যে অংশটুকু আছে সেটা হবে সমান। তাহলে সমান আমরা কি লিখতে পারি? এখানে শূন্য আছে, শুধু শূন্যই লিখবো, এখানে আর কোনো কাজ করার নেই। এটা আমরা কয় নম্বর সমীকরণ দিলাম? এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। 2 নম্বর সমীকরণটাতে দেখো এই অংশটাতে কোনো এক্স এবং ওয়াই নেই, এই অংশটাতে এক্স ওয়াই আছে। তাহলে আমরা প্রথমে লিখি। প্রথমটা কি আছে আমাদের? প্রথমটা আছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সমান দিয়ে আমরা এইটা লিখবো এ ওয়াই মাইনাস সি এক্স। দেখো এখন আমাদের সমীকরণ তৈরি হয়ে গেছে। এখন আমরা বলেছিলাম যে গতদিন এক্স এবং ওয়াইটা সমানের কোন পাশে রাখবো? আমরা সমানের বাম পাশে রাখবো। তাহলে এই দুইটাকে আমরা এই পাশে নিয়ে আসবো আর এই দুইটাকে ওই পাশে নিয়ে যাবো। এটাকে আমরা গতদিন কি বলেছিলাম? এটাকে বলেছিলাম আমরা পক্ষান্তর। ঠিক একই রকম ভাবে পক্ষান্তর যখন করব তখন আমাদের ডান পাশ থেকে যদি বাম পাশে আসে তাহলে তার চিহ্ন পরিবর্তন হবে, আবার বাম পাশ থেকে যদি ডান পাশে যায় তারও চিহ্ন পরিবর্তন হবে। তাহলে কি হবে দেখো, এখন আমরা এটা লিখবো, এই এক্স এরটা আগে লিখি, মাইনাস আছে, এখানে কি হবে? প্লাস সি এক্স, এখানে প্লাস এ ওয়াই হবে মাইনাস এ ওয়াই, সমান এখানে প্লাস আছে তাহলে ওই পাশে গেলে কি হবে? মাইনাস এ স্কোয়ার, এখানে আছে প্লাস, এখানে হবে কি? মাইনাস সি স্কোয়ার। এখন দেখো সমীকরণ আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এখানে সমীকরণ নম্বর দেবো কত? 2। এখন গতদিন আমরা যে অঙ্কটা করছিলাম সেখানে আমরা বলেছিলাম ওয়াই অথবা এক্স কে মিল করব। এখন যদি আমরা এক্স এর দুইটা দেখো, 1 নম্বর সমীকরণে আছে এ এক্স এবং 2 নম্বর সমীকরণে আছে সি এক্স। এটার সঙ্গে এমন কোনো কিছু গুণ করে দেখতে হবে যা এইটা তৈরি করা যায় কিনা। এখন দেখো এ এক্স আছে, এটার সঙ্গে কোনো কিছু গুণ করে কি সি এক্স তৈরি করা সম্ভব? আমার তো মনে হয় না কোনো কিছু গুণ করে সম্ভব। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা নিচেরটাকে গুণ করে দেখবো যে উপরেরটা হয় কিনা। তাহলে উপরেরটা গুণ করে নিচেরটাকে চেষ্টা করব সমান করার জন্য, অথবা নিচের সমীকরণকে আমরা চেষ্টা করব উপরেরটাকে গুণ করে সমান করার জন্য। কিন্তু এক্ষেত্রে দেখছি আমরা কোনোটাই সমান হচ্ছে না। এখন আমরা ওয়াইটা দেখি, ওয়াই এখানে আছে সি ওয়াই, এখানে আছে এ ওয়াই, তাহলে দুইটা কিন্তু একরকম না। তাহলে দুইটাকে একরকম করার জন্য আমাদের সবচেয়ে সহজ যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হলো যে এই যে 2 নম্বর সমীকরণে ওয়াই এর সামনে সহগ কত আছে? আমাদের এ আছে, এই এ দিয়ে আমরা এইটাকে গুণ করব। তাহলে এ দিয়ে যদি আমরা শুধু এইটাকে গুণ করি তাহলে কি হবে দেখো তো? এ সি ওয়াই হয়ে যাবে। আবার এই সিটাকে নিয়ে এসে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি হবে দেখো? এ সি ওয়াই। এখন দেখো দুইটা মিলে গেছে একদম। তাহলে এইটাকে আমরা এখন ভাষায় লিখব। এখন গুণ করার সময় তো একটাকে গুণ করা যাবে না, সমস্ত সমীকরণকে গুণ করব। এবং দেখো এখানেও মাইনাস, এখানেও মাইনাস। গতদিন আমরা অর্থাৎ ক নাম্বার যে অঙ্কটা শিখছিলাম সেখানে আমাদের ছিল একটি প্লাস এবং একটি মাইনাস। যদি দুইটা একই রকম চিহ্ন থাকে সেই ক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হবে, আর যদি দুইটা দুই রকম চিহ্ন হয় তাহলে আমরা যোগ করব। তাহলে কিভাবে লিখবো দেখো? 1 নং সমীকরণকে এই, তাহলে আমরা এটা কিভাবে লিখবো? ভাষায় আমরা এভাবে লিখবো যে 1 নং সমীকরণকে এ দ্বারা, 1 নং সমীকরণকে কি দ্বারা? এ দ্বারা, এবং 2 নং সমীকরণকে সি দ্বারা, এই যেখান থেকে সি নিয়ে এসে গুণ করবো আমরা কাকে? 2 নম্বরকে। গুণ করিয়া 1 নং হতে 2 নং সমীকরণ বিয়োগ করি। এই ভাষাটা যখন আমরা লিখবো তাহলে এখন আমরা গুণ করি এই যে এ দ্বারা আমরা এই সমস্তটাকেই গুণ করব। তাহলে এটাকে যদি গুণ করি এ আর এ কি হয়? আমরা জানি এ স্কোয়ার, এ আর এ স্কোয়ার এক্স মাইনাস এ সি ওয়াই সমান থাকলো এ কার সঙ্গে গুণ? শূন্যর সঙ্গে গুণ করলে শূন্যই হয়, শূন্যর সাথে আমরা যা গুণ করবো তাই শূন্য হবে। এখন দেখো 2 নম্বরকে আমরা কি দ্বারা গুণ করব? 2 নং সমীকরণকে আমরা সি দ্বারা গুণ করব। তাহলে সি দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কি হচ্ছে? সি স্কোয়ার এক্স, সি যদি এইটাকে গুণ করি মাইনাস এ সি ওয়াই, সি দ্বারা আমরা
এই 2 নম্বর সমীকরণকে সমস্তটাকে গুণ করব। দেখো সি দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কি হচ্ছে সি স্কয়ার এক্স, সি দিয়ে এটাকে গুণ করলে এ সি ওয়াই, সি দিয়ে যদি এইটাকে গুণ করি তাহলে কি হবে আমাদের মাইনাস এ স্কয়ার সি, এখানে কি আছে প্লাস, এখানে হবে প্লাস সি স্কয়ার, তাহলে সি দিয়ে গুণ করলে হবে সি কিউব। এখন দেখো এইখানে আমরা বিয়োগ করব, কি লিখছি আমরা বিয়োগ করি, বিয়োগের সময় এই যে নিচের যে লাইনটা থাকবে এই লাইনটা চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে দেখো প্লাস আছে আমরা কি চিহ্ন দেব মাইনাস, এখানে প্লাস আছে আমরা কি মাইনাস আছে প্লাস দিব, এইখানে প্লাস আছে এখানে আমরা কি দিব মাইনাস আছে প্লাস দিব, এখানে প্লাস আছে তাহলে এখানে আমরা মাইনাস দেব। বিয়োগের সময় নিচের লাইনে সবার চিহ্ন পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে এইটাই কার্যকরী চিহ্ন হবে। তাহলে এখন দেখো যে স্কয়ার এক্স, স্কয়ার এক্স এই যে প্লাস ছিল এখানে মাইনাস হয়েছে, তাহলে মাইনাস স্কয়ার এক্স। এখন দেখো এটা মাইনাস এসি ওয়াই আর প্লাস এসি ওয়াই, তাহলে এটা এটা একই রকম, একই রকম হলে আমরা কেটে দেব। এখন তো শূন্য, শূন্য তো লেখার দরকার নাই, তাহলে এখানে কি হচ্ছে এ স্কয়ার সি মাইনাস সি কিউব। এইটা আমাদের বিয়োগফল পাওয়া গেল। এখন দেখো বাম পাশে যে দুইটা পদ আছে এই দুইটা পদের মধ্যে কি মিল আছে আমাদের, এই দুইটা পদের মধ্যে আমাদের এক্স মিল আছে, তাহলে আমরা এক্সটা কমন নিয়ে নিব, এক্সটা কমন নিব, এ স্কয়ার মাইনাস সি স্কয়ার ইন্টু এক্স লিখবো। এটা চলক আর এগুলা সহগ, সহগ সবসময় চলকের সামনের দিকে থাকবে, তাই আমরা এক্সটাকে এই পাশে না লিখে এক্সটাকে কোন দিকে লিখবো ডান পাশে লিখবো। এই পাশে দেখো দুইটা পদ আছে, এই দুইটা পদের মধ্যে আমরা কি মিল দেখতে পাচ্ছি, এখানে সি আছে একটা, এখানে সি আছে তিনটা, তাহলে আমরা একটা সি কমন নিতেই পারি। তাহলে এখন এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখন দেখো চলকের সঙ্গে এখানে কি আকারে আছে, এখানে কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো যে গুণ চিহ্ন আছে, কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন আছে। তাহলে সমান চিহ্নের বাম পাশে যদি গুণ থাকে এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এটাকে কি করবো আমরা ভাগ করব। দেখো এক্স সমান আমরা কি করে ভাগ করব, এই পাশে যেটা থাকবে সেটা জায়গাতেই থাকবে, তাহলে সি ইন্টু এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, আর এইটা এদিকে গিয়ে যদি ভাগ হয় তাহলে স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখন দেখো এই অংশ এবং এই অংশ, এই দুটো অংশ একই রকম, তাহলে এটাকে আমরা কেটে দিতে পারি একই রকম যেহেতু। তাহলে আমরা এক্স সমান কি লিখতে পারি, এক্স সমান শুধু সি থাকছে আর নিচে ওয়ান থাকছে, লবের হরের অংশে ওয়ান থাকছে, তাহলে এই ওয়ান আমাদের লেখার প্রয়োজন নেই। এখন এইটাকে নিয়ে আমরা 1 নম্বর সমীকরণেও মান বসাতে পারি, 2 নম্বর সমীকরণেও মান বসাতে পারি। আমি বোর্ডের ডান পাশে লিখবো, তোমরা এটা অবশ্যই খাতায় নিচের দিকে লিখবে, এইটার নিচে লিখবে। তাহলে কি লিখবো আমরা যে 2 নং বা 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে x সমান c বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কোনটা, এইটা আমাদের, তাহলে x আছে কোথায় এইখানে, তাহলে a c লিখবো আমরা, a c মাইনাস সি ওয়াই সমান 0, তাহলে a c মাইনাস সি ওয়াই সমান 0। দেখো আমরা এই যে এই সমীকরণটাতে x এর জায়গায় কি লিখছি c লিখছি, তাহলে এইটা আমাদের ফলাফল পাওয়া গেল। এখন এইটার সঙ্গে কোনো ওয়াই নেই বা চলক নেই, তাহলে এইটাকে আমরা কি করব, সমীকরণের বাম পাশে আছে এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। যদি ডান পাশে নেই তাহলে এখানে প্লাস আছে, এদিকে গেলে কি হবে আমাদের মাইনাস হবে। এখন দেখো আগের মতোই চলকের সাথে এখানে যে ধ্রুব সংখ্যাটা আছে এখানে কি চিহ্ন আছে, এই জায়গাতে, এই জায়গাতে আমাদের কোনো চিহ্ন নেই, অর্থাৎ গুণ চিহ্ন আছে। যদি এখানে গুণ চিহ্ন থাকে তাহলে আমরা সমীকরণের বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে কি হবে ভাগ হবে, তাহলে ওয়াই সমান মাইনাস এ সি, এটা যদি ভাগ হয় তাহলে মাইনাস সি, তাহলে সি সি কাটা যাবে। এখন দেখো আমাদের কি থাকছে ওয়াই সমান মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হচ্ছে এ। এখন দেখো আমাদের মান বের হয়ে গেছে, গতকালকে আমরা বের করছিলাম এক্স এর মান, আজকেও আমাদের এক্স এর মান পাওয়া গিয়েছে। দেখো এই মানটাকে যেহেতু বলেছে নির্ণয় মান, তাহলে আমরা অবশ্যই লিখবো নির্ণয় মান, এবং এখানে যেহেতু ক্রমজোড় আকারে ছিল বন্ধনের ভিতরে, ঠিক এখানে বন্ধনের ভিতরে আমাদের উত্তরটা লিখতে হবে। তো তোমাদের এই প্রশ্নে যদি ওই অঙ্কটাতে সমাধানে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি এটা সমাধান করার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, পরবর্তী অংশ আমরা আগামী ক্লাসে আলোচনা করব। একটা ইয়া করি।